সত্যি কথা বলতে যে হারে পৃথিবীকে বাঁচিয়ে তোমাদের দিয়ে যাওয়ার কথা সেইভাবে আমরা পারিনি। পৃথিবীকে যেরকম ভাবে ভগবান আমাদের কাছে পাঠিয়েছিল প্রজন্মের পর প্রজন্ম যাতে সুস্থ আমরা থাকি, সবকিছু দিয়েছে এই পৃথিবীতে ভগবান। সেই পৃথিবীটাকে সেইভাবে তোমাদের জন্য রেখে দিয়ে যেতে আমরা পারলাম না। তার কারণ আমাদের যাদের বলি যে যে দেশগুলো সব থেকে বেশি আধুনিক, সব থেকে বেশি ডেভেলপ, উন্নত দেশ, সেই দেশগুলো তাদের উন্নয়নের নেশায় পৃথিবীর অনেকটা ধ্বংস করে দিত। আজকে আমরা অনেক বছর বাদে গ্লোবাল ওয়ার্মিং করে আমরা চেঁচাচ্ছি, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হওয়ার কারণ যে আমরা গ্রিন ইন্ডাস্ট্রি না করে যত ইচ্ছে কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর বুকে প্রডিউস করে ছেড়ে দিলাম, গ্লোবাল ওয়ার্মিং হয়ে গেল, পৃথিবীর পরিবেশটা নষ্ট হয়ে গেল। আমরা আমাদের প্রজন্ম বা আমাদের আগের প্রজন্ম তার জন্য দায়ী। পরের প্রজন্মকে একটা সুস্থ পৃথিবী। এখনো অনেক মানুষ আছেন, ওনার কবিতার মধ্যে, ইন্দ্রাণীদির কবিতার মধ্যে এটা ছিল। এখনো সত্যি অনেক মানুষ আছে যারা এই গাছটা কেটে দিয়ে এই বড় বাড়িটা তৈরি করে দেবে। আমার অনেক টাকা হবে, আমার পরিবারের জন্য ফ্ল্যাট হবে, কিন্তু তার যে বাচ্চাটা, আমরা তো সবকিছু করি আমাদের যে সন্তানদের জন্য, সেই সন্তান যখন সিওপিডি পেশেন্ট হবে, তাকে বাঁচতে গেলে কোনো কাজ করতে পারবে না, ইনহেলার নিয়ে তাকে বাঁচতে হবে, তখন সেই সন্তান বলবে, বাবা দরকার ছিল না আমার এই ফ্ল্যাট, দরকার ছিল না আমার এত টাকা, আমার একটু সুস্থ হাওয়া, সুস্থ পরিবেশ দিলে এই সারা জীবন যেটা আমার কাছে অভিশাপ হয়ে গেল ইনহেলার দিয়ে বাঁচার, সেই অভিশাপটা তোমরা দিয়ে গেলে, এটা আমার কাছে দরকার ছিল না। কিন্তু এখনো আশার আলো আছে। এখনো যখন দেখি যে প্লাস্টিক পড়ে থাকলে ছোট্ট স্কুলের মেয়ে সেই প্লাস্টিকটাকে তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে, আমি আশার আলো দেখি। যখন দেখি বাড়ির সামনে গাছটা ডুবে গেছে কিংবা ছাদে, এবং সেইখানটা যে ছোট্ট মেয়ে সে নিজের অর্ধেকটা জল খেয়ে অর্ধেকটা গাছকে খাওয়াচ্ছে, তখন আমার আশার আলো তার মধ্যে দিয়ে থাকে। আমরা যখন দেখি যে পাখি, কি হলো, তুলে দিচ্ছ কেন? এখন রাখো, আমি কথা বলিনি। তারপরে এই এখন পাকামিটা বন্ধ করো না, আমি কথা বলছি তো, ওয়াই আর ডিস্টার্বিং? ওদের জন্য বলছি এটা। যখন দেখি যে একটা পাখি অসুস্থ হয়ে গেছে, ছোট্ট মেয়েটা তুলে নিয়ে বা সেই ছেলেটা নিয়ে গিয়ে পাখিটাকে একটু একটু করে জল খাইয়ে সুস্থ হয়ে করে দিচ্ছে, তখন আশার আলোটা জাগে যে হ্যাঁ, এই পৃথিবীটা থাকবে, আমাদের পরেও আরো হাজার হাজার বছর থাকবে। তাই তোমাদের ওপরে এই পৃথিবীর দায়িত্ব দিয়ে গেছে। আমাদের বয়স হয়ে গেছে, আর বেশি দিন হয়তো নেই, কিন্তু এই পৃথিবীর দায়িত্ব তোমাদের নিতে হবে। যে অন্যায়টা প্রজন্মের পর প্রজন্ম হয়েছে, সেই অন্যায়টা যাতে আর না হয়, যাতে অযথা গাছ কাটা না হয়, অযথা যাতে ঘাস মারা না হয়, অযথা যাতে সবুজের হত্যা না হয়, অযথা যাতে কার্বন ডাইঅক্সাইড ছড়িয়ে ছড়িয়ে দেব না। এটার জন্য দরকার হলো প্রতিবাদ। প্রতিবাদ করতে শিখতে হবে। আমরা মানুষ, আমরা গরু নয়, ভেড়া নয়, ছাগল নয় যে আমাদের শুধু খেলাম দিলাম আর নিজের মতন করে থাকলাম না। আমাদের ভগবান বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, সেটা দিয়ে আমার দেখতে হয় কোনটা অন্যায় কোনটা ন্যায়, এবং অন্যায় হলে তার প্রতিবাদ দাঁড়িয়ে থেকে করতে হয়। যে প্রতিবাদ করে সে সত্যিকারের মানুষ, যে প্রতিবাদ করে না তার সাথে পশু পাখির মানে পশুর সাথে তার সাথে কোনো তফাৎ নেই। তাই আজকে পরিবেশের দিনে শুধু আজকের দিনটা নয়, আজকে নিশ্চিতভাবে একটা দিন যেটা আমরা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বলি, কিন্তু পরিবেশ রক্ষা আমাদের লড়াই 24 ঘন্টা
365 দিন আমাদের এই লড়াই করতে হবে পরিবেশের জন্য। কারণ এই পৃথিবীটা আমার। আমি ভাবি, আমি যখন বয়সে আমি ভাবি দূর ও তো গাছ কাটছে, আমার কি আছে, আমার নেই। ওইটার থেকে যে অক্সিজেনটা বেরোবে সেটা তো আমার বাচ্চা বহন করবে। যদি অক্সিজেনের অভাব হয় আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে। আমার দায়িত্ব নেই, আমার দায়িত্ব নেই। অনেকে আছেন কর্পোরেশনের ওপর ঠেলে দিলে, ও তো গভর্নমেন্ট কিছু করে না, কর্পোরেশন কিছু। সত্যি গভর্নমেন্ট কর্পোরেশনের থেকেও বেশি নাগরিক সমাজ। আমরা যারা এখানে বসে আছি আমাদের ইলেকশন লড়তে হয়। হ্যাঁ, ইলেকশনে আজও পরিবেশ কোনো ইস্যু হয় না। পরিবেশ আমাদের দেশে কোনো ইস্যু হয় না। এখানে রাস্তাঘাট, আলো, লাইট, জল, ড্রেনেজ এইগুলো নিয়ে রোজ ইস্যু হয়, কিন্তু পরিবেশ নিয়ে ইস্যু হয় না। কেন কেউ বলে না কলকাতায় কত গাছ ছিল আর কত গাছ আছে সেইটা শ্বেতপত্র বার করতে হবে, কেউ বলে না। রাস্তা কতগুলো ভালো হবে। আরে মানুষ যদি না থাকে রাস্তা কার জন্যে, আলো কার জন্যে, জল কার জন্যে, পয় প্রণালী কার জন্যে? মানুষের জন্য। একটা সুস্থ মানুষ কলকাতায় রাখতে হবে, আমাদের দেশে রাখতে হবে, আমাদের পৃথিবীতে রাখতে হবে। এইটার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের সচেতনতা দিবস হচ্ছে আজ, যেখানে মানুষ সচেতন হোক। আমরা সবাই যাতে সচেতন হই, এবং এই সচেতন করার জন্যই কলকাতা কর্পোরেশন এই প্রোগ্রামগুলো করছে। আজকে একটা আনন্দের খবর যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কলকাতা পৌরসভার কে 168 কোটি টাকা দিয়েছে আমাদের 3টে সিটি বেস্ট এয়ার কোয়ালিটি, ভারতবর্ষের 3টে সিটির বেস্ট এয়ার কোয়ালিটি, সেটার জন্য, সেটা রক্ষা করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য 168 কোটি টাকা দিয়েছে। আরো 15 কোটি টাকা কলকাতা কর্পোরেশনকে ইনসেন্টিভ দিয়েছে, যাতে আরো উৎসাহ দেওয়া, 15 কোটি টাকা উৎসাহ, যাতে আরো বেশি আমরা এই ব্যবস্থাগুলো করি। এই কাজটা শুধু মহানাগরিকরা করেনি, শুধু আমাদের অফিসাররা করেনি, কাউন্সিলররা করেনি, এটা সারা কলকাতার মানুষ একটু 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 তাদের নিজেদের সহযোগিতা দিয়েছে। একটু একটু মানুষ আস্তে আস্তে দেখছি গাড়িগুলোকে পাল্টে দিয়ে ব্যাটারি চালিত গাড়ি করছে, কিংবা সিএনজির গাড়ি করছে। ফসল ফুয়েল আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, পরিবেশ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমবে, অক্সিজেনের পরিমাণ বাড়বে। আমরা সবাই সুস্থভাবে এই শহরে থাকব, এই দেশে থাকব, এই বাংলায় থাকব, এই পৃথিবীতে থাকবো। এটা হোক আজকের অঙ্গীকার। আজকে একটা প্রাণ একটা গাছ, অর্থাৎ গাছ, যত গাছ তত প্রাণ। আমার অসম্ভব কিছু না, বলবো যে অত গাছ অত প্রাণ। মানুষ তো 1 কোটি মানুষ কলকাতা থাকে, 1 কোটি গাছ কোথাতে লাগবে? আমরা প্রত্যেকে ছাদে, যদি আমার 5 জন সদস্য থাকে, 5টা ছোট ছোট্ট গাছ, এই যে দেবলীনা আমায় যেরকম গাছ দিল, এরকম ছোট্ট ছোট্ট গাছ 5টা লাগাই। আবার বাড়ির পাশে একটু জায়গা থাকলে এই যে গাছ আজকে বিলি হবে, এখানে একটা গাছ লাগাই, সেই গাছটাকে রোজ জল দিই। আমার শিশু যেরকম আস্তে আস্তে গড়বে, তাকে রোজ পরিষেবা করতে হবে। গাছটাও আমার শিশু, যে ওই শিশুটাকে বাঁচিয়ে রাখতে আমাদের সাহায্য করবে, তাকে এই পরিষেবা। আমরা সবাই যদি এই সচেতনতা হয়, সবার মধ্যে যদি অঙ্গীকার থাকে, না আমরা পরিবেশ ঠিক রাখবো, তার কারণ এই পৃথিবীটাকে পরের প্রজন্মকে ভালো রেখে ছেড়ে যেতে হবে, তাহলে আমরা সবাই এটা পারব। আজকের এই দিনে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। এই লড়াই চলবে, আমরা সবাই পরিবেশ বাঁচাবো। পরিবেশ আমাদের সব কিছু, এই পরিবেশকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।